মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ আছে কিনা, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে এবং মৃত ব্যক্তি এই কুরবানির সওয়াব পাবে। কেননা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটি দুম্বা নিজের পক্ষ থেকে কুরবানি করতেন, আর একটি দুম্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করতেন। একবার কুরবানির সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইটি দুম্বা কুরবানি করতেছেন। তখন কেউ তাকে বলল, হে আলী, আপনি দুটি দুম্বা কুরবানি করছেন কেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন আমি যেন হুজুরের পক্ষ থেকে একটি কুরবানি প্রত্যেক বছর করি। এই হাদিস দ্বারা বোঝা গেল যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ। সুতরাং আপনার মৃত পিতামাতা, আত্মীয় স্বজন, পীর, উস্তাদ, এমনকি নবীজির পক্ষ থেকে কুরবানি করতে পারেন এবং মৃত ব্যক্তি তার সওয়াব পাবে। 7 অংশের 1 অংশ দিলেও হবে, আলাদা পশু দিলেও হবে। মানে হচ্ছে একটা কুরবানি ধরুন 7 শরিক নেওয়া যায়। 7 শরিকের মধ্যে একটা শরিক নিলেন আপনার মৃত ব্যক্তির পক্ষে, এটা আপনার আব্বা হোক, আম্মা হোক, অথবা আত্মীয় স্বজন, উস্তাদ হোক, পীর হোক, যাই হোক, তার জন্য, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা অংশ আপনি নিলেন, এভাবেও জায়েজ আছে। অথবা আপনি যদি চান যে পুরোটা পশু আপনার মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি কুরবানি করবেন, সম্পূর্ণ 7 শরিকের 7টা শরিকে যদি আপনি চান যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করবেন, এটাও জায়েজ আছে। তবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানির 2টা দিক রয়েছে। 1 নাম্বার হচ্ছে, যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় তাহলে উক্ত কুরবানির গোশত সদকা করে অথবা দান করে দেওয়া আবশ্যক, ধনীরা খেতে পারবে না। অর্থাৎ মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে থাকে যে আমার মৃত্যুর পরে তোমরা এই বছর কুরবানি করবে অথবা প্রত্যেক বছর কুরবানি করবে, তাহলে ওই কুরবানির গোশত ধনীরা খেতে পারবে না, এটা গরিবরা খেতে পারবে। আর যদি ওসিয়ত করে না যায়, বরং ওয়ারিসরা নিজ খুশি মতে মৃত ব্যক্তির জন্য কুরবানি করে, তাহলে তার গোশত ধনী গরিব সকলেই খেতে পারবে। সবগুলো গোশত সদকা করা আবশ্যক নয়, বরং যেই পরিমাণ মনে চায় সদকা করবে, যেই পরিমাণ মনে চায় রাখবে। আর কুরবানির দিনগুলোতে মৃত ব্যক্তির ইসালে সওয়াবের জন্য টাকা পয়সা দান করার চেয়ে কুরবানি করা উত্তম। তাহলে সবগুলো আলোচনা সারমর্ম হচ্ছে এই যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ, এটা হচ্ছে তাদের জন্য হাদিয়া। যেমন ধরুন আপনি যদি আপনার আব্বার জন্য তার রুহের মাগফিরাত কামনার্থে দান করেন, সদকা করেন, এটা যেমন সওয়াব হবে, অনুরূপভাবে তার জন্য যদি আপনি কুরবানি করেন, এটা আপনার মায়ের জন্য, বাবার জন্য, মার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, উস্তাদের পক্ষ থেকে, প্রিয় নবীজির পক্ষ থেকে, আপনার পীর মুর্শিদের পক্ষ থেকে যদি আপনি কুরবানি করেন, এতে যার পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে তার কাছে এই সওয়াব পৌঁছবে, আর ফাঁকে আপনি সওয়াব পেয়ে গেলেন। আর এই গোশত আপনি যদি ওসিয়ত করে যায় তাহলে ধনীরা খেতে পারবে না, আর ওসিয়ত যদি না করে যায় আপনি নিজ ইচ্ছে যদি কুরবানি করেন তাদের পক্ষ থেকে, তাহলে এই গোশত সবাই খেতে পারবে, আপনারাও খেতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।